একবার এক ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটছিলেন। হাঁটতে হাঁটতে তিনি দেখলেন রাস্তার পাশে বিশাল এক হাতি বাঁধা। সবচেয়ে আশ্চর্যের বিষয় ছিল সেই হাতির পায়ে চিকন একটি দড়ি দিয়ে বাঁধা ছিল। তখন সে আরো আশ্চর্য হয়ে গেল যে এত বড় একটি হাতি সামান্য এই চিকন দড়ি দিয়ে বাঁধা। সে তো ইচ্ছে করলেই, এত বড় হাতি ইচ্ছে করলেই সে ছিঁড়ে চলে যেতে পারে। সে কোনো বন্দি অবস্থায় নেই, শিকল দিয়ে বাঁধা নেই, তারপরেও সে কেন যাচ্ছে না? তার মনে একটা বিশাল কৌতূহল জন্ম নিল। সে ভাবতে ভাবতে এগিয়ে যাচ্ছে, তখন সেই হাতির মালিকের সাথে দেখা হলো। তখন সে মালিককে বলল, আচ্ছা, আপনার এই হাতি তো ইচ্ছা করলেই ছুটে যেতে পারে, এই দড়ি ছিঁড়ে চলে যেতে পারে, এত চিকন দড়ি দিয়ে বাঁধা, সে যায়নি কেন? তখন সে হাতির মালিকটি বলল, এই হাতিটি যখন ছোট ছিল তখন তাকে এই দড়ি দিয়ে বাঁধা ছিল। যখন সে তখন খুব চেষ্টা করতো দড়িটি ছেঁড়ার জন্য, কিন্তু ছোট থাকা অবস্থায় হাতিটি ছোট ছিল বিধায় ছিঁড়তে পারেনি। তারপর তার মনে একটা বিশ্বাস জন্ম নিল যে এটা আমি আর ছিঁড়তে পারবো না। এভাবে হাতিটি বড় হতে লাগলো, দড়িটি আর চেঞ্জ করা লাগেনি। হাতিটির মনে বিশ্বাস যে আমি এই দড়ি ছিঁড়তে পারবো না। এটাই লোকটি বুঝতে পারলেন যে আসলে হ্যাঁ, তার কথাই তো সত্য। এই গল্পটির মোরাল কি জানেন? মানুষের মধ্যে ঠিক সেম এরকম একটি টেন্ডেন্সি কাজ করে। যখন একটি ছোট কাজ বা বড় কাজ করতে যায় তখন সে ব্যর্থ হয়। সেই ব্যর্থ হওয়ার পরে তার মনের মধ্যে একটা বিশ্বাস ওই হাতিটির মতো যে আমি মনে হয় আর পারবো না, আমাকে দিয়ে মনে হয় আর হবে না। এই বিশ্বাসের কারণে সে সামনে এগিয়ে যেতে পারে না, নিজে সফল হতে পারে না। কোনো কাজ বা যে কোনো ছোট ছোট বা বড় বড় যে কোনো কাজ করতে সে এগিয়ে যেতে পারে না তার মনের অন্ধবিশ্বাসের কারণে। তাই আমাদের সেই অন্ধবিশ্বাস ভাঙতে হবে। ব্যর্থতা তো হলো আমাদের সফলতার প্রথম সিঁড়ি। আমরা ব্যর্থ হব, ব্যর্থ হয়ে শিখবো, সামনে এগিয়ে যাব। ব্যর্থ একবার নয়, দুইবার নয়, কবি বলেছেন একবার নয় দেখো শতবার। ঠিক আছে? অতএব আমরা চেষ্টা করব, চেষ্টা করতে করতে একদিন আমরা সফল হব ইনশাল্লাহ।